50 জন মানুষ এখানে নামাজ পড়ে, এরা কাতারে দাঁড়িয়েছে। কাতারের ভেতরে যদি মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন দাঁড়িয়েছে, ওকে নামাজে দাঁড়ানোর পরে কথা দিয়ে বলবে তুই আওয়ামী লীগ করিস, পেছনে কাতারে যা, বলবে? আল্লাহ বসাতে চায় এখানে যেমন কাতারবদ্ধ হয়ে আছে, কোনো সমস্যা হচ্ছে না। এই শিক্ষাটা নামাজ শেষ করে যাওয়ার পরে দুনিয়াতে ছড়াবে। এখন সাধারণত মুসলমান রাষ্ট্র এই কাতারবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগে, এটা যদি নামাজ থেকে আমরা শিক্ষা দিতে পারতাম, পৃথিবীর কোন মুসলমানের উপর অত্যাচার হতো না। বিশেষ করে এই যে ফিলিস্তিনের, এটা অনেক আগে বন্ধ হয়ে যেত। তাহলে আমাদের নামাজ কায়েম হচ্ছে না। লক্ষ লক্ষ শব্দ একটা আয়াতের ভেতরে আল্লাহ লিখে রেখেছে। আমরা পুরস্কারের দিকে যাচ্ছি। যেহেতু এরা সলিড মুমিন, এদের প্রথম পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের মর্যাদা তাদের রবের কাছে এক ধাপ এগিয়ে গেছে। আমাদের আশায় আছে 2 নাম্বার আল্লাহ তাকে maaf করে দিবে। রিজকুল কারীম 3 নম্বরে সম্মানজনক রিজিক মানে জান্নাত। সম্মানজনক রিজিক মানে কি? এটা আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবেন। বিশ্ব নবীকে আল্লাহ বরাদ্দ করেছিলেন কি? কাউসার। কি? ইন্না আতাইনাকাল কাউসার। যেভাবে আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে মনে করে হাউজে কাউসার পানি। কাউসার শব্দের ভেতরে 99টা পয়েন্ট আছে। তার ভেতরে অন্যতম হচ্ছে শাফাআত। শাফাআত করার সুযোগ বিশ্ব নবীকে আল্লাহ দেবে। এরকম অনেকগুলো তাফসীরে আছে। কাউসার মানে শুধুমাত্র এই পানি না। কাউসার মানে সন্তানাদি, কাউসার মানে শাফাআত করার ক্ষমতা, কাউসার মানে আপনার যোগ্যতা, মেধা, বাস্তবতায় জান আগে উপরে উঠতে, সবগুলো কাউসার। এগুলো আমি দুনিয়ায় দিয়েছি। আজকে আমাকে এই হাউসে কাউসারের একটা ছোট মালিকানা আপনার নামে আমি লিখে দিলাম। এজন্য ওই যে সম্মানিত রিজিক পাওয়ার জন্য এই 3টা পুরস্কার আল্লাহ তাদেরকে দেবে। এই কাজগুলো আমাদেরকে দেওয়া, বাস্তব জীবনে করা তৌফিক দিন। আমিন। সালাতে বললে আমি ঘন্টা 2-4-5 চালাতে পারবো, কিন্তু মনে হয় ঠিক হবে না। এখন 1টা বাজে, এরপরে তাহাজ্জুদ পড়া লাগবে কিছুক্ষণ পরে, এরপরে ফজরের নামাজ, এরপরে কর্মজীবন আছে। তার দিক থেকে তাকিয়ে আর আমার যে জার্নি আজকে, বাবা আমি মাপ চাচ্ছি, কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না। আগামীতে যদি সুযোগ পায় আর আপনারা যদি নিয়ে আসেন, ইনশাআল্লাহ তখন আমি আরেকটু আগে উঠে কথা বলবো। বারাকাল্লাহু ফিকুম। আজকে ডবল মাহফিল ছিল তো, বাগেরহাটে একটা, পিরোজপুরে একটা। শুধু কবির ভাই, আমি তো জানতাম না, পরে যে মহাসাহেবকে আমাকে ফোন দিয়ে এখানে নিয়ে এসেছে। আমি গাড়িতে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যেতে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো, জীবনের অপরাধের দিকে তাকালে কিছু দেখা যায় না। জীবন খাতার দিকে তাকালে শুধু অন্ধকার মনে হয়। যত পাপ আমরা দুনিয়ায় করেছি, কোন মানুষ যদি গণনা করে শেষ করতেও পারবে না। শরীরে যদি লেখা থাকতো গোনাগুলো, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে তুমি গোপন রেখে দিয়েছ, কেউ জানে না কোনো পাপের খবর। আমাদের কোটি কোটি মানুষের সামনে তুমি আমাদের ক্ষমা করে দিও। পাপগুলো তুমি মেহেরবানি করে নামটা রসিলাই গোপন রেখে দিও। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ বলে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে তার কাছে। আদর করে আমার মানুষ না বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তাআলা যশোর জেলার সিকরগাছা নামক গ্রাম মসজিদ কমিটি এলাকাবাসী এবং বিদেশিরা মিলে যে মাহফিলের আয়োজন আজকে করেছেন,
পরিসরে ছোট্ট হলো, এটাকে তুমি প্যারেড ময়দানের মতো কবুল করে নাও। যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে যার মাধ্যমে এসেছি, শ্রদ্ধা পাবেন বড় ভাই কবির বিন সামাদ, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো। অন্যায় যেগুলো আছে মানুষ হিসাবে আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে ক্ষমা করে দাও। তার বাবা একজন আলেম ছিলেন, আল্লাহ তাআলা আলেমের সন্তান হিসাবে তোমার আলেম বান্দাকে কবরে মাফ করে দাও। তার মাকে ক্ষমা করো, তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে তুমি সয় সালামতে রাখো। যে যুবকগুলো মাহফিলের আয়োজনে শ্রম দিল, আমার বাপু ভাই, মারুফ ভাই, ডাক্তার সাহেব সহ নানা জানা যত মানুষ কোরআনের জন্য এত রাত পর্যন্ত বসে আছে, এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। হ্যাঁ, একেবারে খালি হাতে ফেরত দিয়ে দিলে তোমার নামের একটা বেইজ্জতি হবে। মেহেরবানি করে যার যা কামনা বাসনা যায় সেগুলো পূর্ণ করে দাও। সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে বসে আছে, এদের মনের চাহিদা আশাগুলো পূরণ করো। স্বামী সংসারে যাদের শান্তি নেই, কোরআনের ইজ্জতে তোমার সালাম নামের খাতিরে শান্তি দান করো। এদের পেটে যে সন্তান গুলো আসবে, এগুলো হযরতে ওমরের মতো, হযরতে আবু বকরের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার সাথে মাওলানা হোসাইন এসেছে, তার বাবা নেই, তুমি তার বাবাকে মাফ করে দাও। মরহেদ ভাই মা বাবাকে মাফ করো। সারাটা জীবন কোরআনে কারীমের জন্য ওয়াকফ করে দিয়েছি আমরা, আল্লাহ তুমি কবুল করে নাও। এই গ্রামে মাটির নিচে যত মানুষ শুয়ে আছে, এদেরকে ক্ষমা করো। এই মসজিদের যত হাওয়ায় আছে, আল্লাহ তুমি পূরণ করে দাও। বাংলার দায়িত্বে যাদের উপরে দিয়েছে, আল্লাহ এই মানুষগুলোকে সততার সাথে ওমরের মতো পালন করার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে আমরা জানি না, যখন এই মরণ আসবে শাহাদাতের মরণ দিও। শেষটা অবস্থায় তাসবিহ পড়তে পড়তে মরণ দিও। সামনে রমজান মাস, হায়াত যদি আর নাই থাকে, আল্লাহর পবিত্র রমজানে আমাদেরকে ডাক দিও। আর একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এগুলো ধরলে হয় ভাই, আপনি নেচ্ছেন নেন ফোনের জন্য, আরো আমার ক্যামেরা পড়ে যাচ্ছিল।